সরে যাবে, সরে যাওয়ার সাথে সাথে বাটটা কিন্তু এখান থেকে ডিসচার্জ হয়ে যাবে। তখন কি আর এটা নিডেলকে উপর দিকে ধাক্কা দিবে? ধাক্কা দিবে না। তাহলে এটা হলো প্রথম অংশ। এদিক দিয়ে যাওয়ার সময় যদি প্রথম অংশের সাথে যদি ধাক্কা লাগে, ধাক্কা লাগলে এটাকে এদিকে ধাক্কা দিয়ে সরে দিবে, যার ফলে এটা মিস হয়ে নিডেলটা মিস করবে। আর যদি এখান পর্যন্ত আসার পরে যদি পেকটা এখানে থাকে, তাহলে টাক পর্যন্ত আসলো, টাক পর্যন্ত এসে কিন্তু ডিসচার্জ হলো, তখন টাক লুপ তৈরি করবে। আর যদি কোনো কিছুই না থাকে, এখানে কোনো কিছুই নাই, একেবারে কোনো কিছুই নাই, এখানে কোনো কিছুই নাই, তাহলে এদিক থেকে এদিকে যাওয়ার সময় এটা কোনো কিছুর সাথে ধাক্কা লাগবে না, এটা নিরবিচ্ছিন্নভাবে নিট লুপ তৈরি করবে। আরেকবার বলি, তাহলে এটা হলো প্রথম অংশ, এটা এভাবে আছে। এখানে যদি এভাবে থাকে, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, ঠিক এইভাবে এইভাবে আছে, তাই না? এইভাবে। তাহলে এখানে ধরি, তাহলে এদিক থেকে যখন এটা এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাওয়ার সময় যদি এই অংশ এটার সাথে যদি ধাক্কা লাগলে এটা এদিকে এভাবে সরে যাবে। এদিকে যখন এভাবে সরে যাবে, সরে যাওয়ার সাথে সাথে এটা এদিকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার সাথে সাথে এই ট্র্যাক থেকে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার কারণে বাটটা যেহেতু এটার মধ্যে নাই, সেহেতু কি করবে? মিস করবে। নিডেলকে এদিক দিয়ে সোজা লাইন ক্রিয়েট করে চলে যাবে। এই যে সোজা লাইন ক্রিয়েট করে নিডেলটা চলে যাবে। আর